কলকাতা পুলিশ দেখছেন কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে করছে দেখছেন। আজকে আমাদের একটাই কর্মসূচি, আমাদের বিধানসভা অভিযান যুব কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন যে এখানে আরজিকর ঘটনার পরে আজ অবধি এখানে অভয়া বিচার পায়নি, অভয়ার বাবা মারা বিচার পায়নি। সেটাকে নিয়ে তৃণমূল বিজেপি অনেক দিন রাজনীতি করলো, কিন্তু এখন পুরো মামলাটা ধামাচাপা হয়ে গেছে। তাই ধামাচাপাটাকে শেষ করার জন্য আজকে এই আমাদের আন্দোলন। আজকে আমরা এখানে যুব কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা যাব। আমি দেখবো যে এখানে কলকাতা পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ কিভাবে আমাদেরকে আটকায়। এখানে আবাস যোজনার টাকা যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, গ্রাম বাংলায় বিজেপি তৃণমূল এটাকে মিলে মিশে খাচ্ছে। তার প্রতিবাদ এবং বাংলার যুবক যুবতীদের চাকরি দাবিতে এখানে বাংলার যুবক যুবতীরা বেকার, পড়াশোনা করে বাড়িতে বসে আছেন, তাই তার প্রতিবাদে আজকে আমাদের বিধানসভা অভিযান। পশ্চিমবঙ্গের আইনের অবনতি, আইন প্রশাসনের রাজনীতিকরণ, এই সব কিছুর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস রাস্তায় নেমেছে, বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিকের নেতৃত্বে আজকে এই আন্দোলন সংগঠিত হয়েছে, যেটা বাংলার পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করছে। কোনো গণতান্ত্রিক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারে না যে বাংলার মাটিতে সংগঠিত হোক। এর বিরুদ্ধে যুব কংগ্রেসের লড়াই।